তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ। তো দেখো আমি ফুলের মালা গাচ্ছি এখন। বিদ্যা ব্রাহ্মণ বেসনালয় ব্রাহ্মণের মধুর বসন গণেশকুমার বিপত্তি পয়সা গমন কইয়া মাতার কিসে उसको ठुले मा सँगाला उले भन्दैछ हाम्रो घर जाउँ भनेर चाहिँ मतलब पुरानो घर হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতা বর্মন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন। এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম, অনেক বছরও বলতে পারো। তো এখানে হচ্ছে আমাদের রান্না বান্না, এইটা আমাদের কিচেন। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ। তো দেখো আমি ফুলের মালা গাচ্ছি এখন। এটা গেটের জন্য মাঝখানে আম পাতা, তারপরে তো ফাইনালি আজকের দিনটা হচ্ছে আমাদের নতুন বাড়ি আসার দিন। তো আজকে হচ্ছে আমাদের গৃহপ্রবেশ। তো আমরা এত খুশি ছিলাম, বিশেষ করে তো আমি। অনেক দিনের শখ ছিল আমাদের একটা সুন্দর বাড়ি হবে, ফাইনালি হয়েছে। অনেক কাজ বাকি আছে কিন্তু মোটামুটি হয়েছে। আমার বড় মেয়ে হওয়ার পর কিন্তু এই বাড়িটা করা আমরা শুরু করেছিলাম, যে আস্তে আস্তে করব। তো সেটা আর হলো না, আমরা তাড়াহুড়ো করেই কমপ্লিট করলাম। কারণ এই বাড়িতে আবারও নতুন অতিথি আসবে, যেহেতু আসার কথা ছিল না, চলে এসছে। তাই তাড়াহুড়ো করে আমরা বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট করেছি। কারণ বাড়িতে আবারও নতুন অতিথি, যার জন্য এত কিছু। আজকে না আমাদের বাড়িতে ছিল 6 গোসার ভোগ আর গোবিন্দর ভোগ আমাদের বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে। তো এখানে সকালে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। তো আমি এখন প্রণাম করছি। যখন গোপাল সেবা দেওয়া হয়েছে তখন জানি না আমি কোথায় ছিলাম। তো তারপরে আমি একটু ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। সঙ্গে আমার মেয়ে, দেখো আমার মেয়ের এই খেলনাটা একদম ছাড়তে চায় না। ঠাকুর প্রণাম করে এসে আমরা আবারও বসে গেছিলাম ফুলের মালা গাঁথতে। আর আমার মেয়ে দেখো কি সুন্দর করে এখানে বসে বসে ফুল দিয়ে খেলছিল। আর আমরা আমাদের স্বপ্নের বাড়িটা দুজন মিলে সাজাচ্ছি। তো এই গেটে দেওয়ার জন্য কিন্তু ফুলগুলো মালাই পাওয়া যায়। তো আমাদের না মালা নিয়ে আসেনি, ফুল নিয়ে এসছে, তাই আমাদের এক্সট্রা করে ফুলের মালা গাঁথতে হয়েছে। তো আমাদের দেখো অর্ধেকটা এখনো বাকি আছে, তার জন্য আমি আবারও ভালো করে দেখছিলাম যে এটা ঠিক মতো হয়নি। এক্সট্রা একটা ফুলের মালা আবারও আমি লাগিয়ে দিয়েছিলাম এখানে। তারপর আমি চলে এসেছিলাম রুমে। আর এই খাটটা না আমাদের নতুন বানানো হয়েছে। আর নতুন বাড়িতে সব কিছুই নতুন। এই বেড কাভারটা, এই ডল্লপটা সব কিছুই নতুন ছিল। তো আমি সুন্দর করে বেড কাভারটা এখন পাচ্ছি বিছানায়। অনেক লোকজন আসবে, যেহেতু ঘর তো গোছাতেই হবে। ঘর গোছানোর আগে সব কিছু তো নতুন গোছানোই ছিল, শুধু বেড কাভারটা পাতলেই হবে। তো আমি সকাল সকাল এইটা করে নিচ্ছি। আর এই সময়টা না আমার কাজ করতে একটু অসুবিধাই হয়েছিল, কারণ আমার ডেলিভারির আর বেশি দিন ছিল না, শুধু এই 10-12 দিনের মতোই ছিল। আমাদের বাড়ির যত কিছু রান্না হয়েছিল আমাদের গৃহপ্রবেশে, সব কিছু আমাদের কিচেনে হয়েছিল। আমাদের কিচেনটা এত বড় যে একটা অনুষ্ঠানের রান্না আমাদের কিচেনেই হয়ে যাবে। তো আজকে কিন্তু সব কিছু রান্না ছিল নিরামিষ, যেহেতু আজকে গোপালকে ভোগ লাগানো হবে আর 6 গোসার ভোগও দেওয়া হবে। তো দেখো আমাদের এই রুমে হচ্ছে সব কিছু আয়োজন করা। এখানে আমাদের গুরুদেব সব কিছু রেডি করে নিচ্ছে। অনেক কাজ থাকে এখানে, মা আর দিদি ফল কাটছে। আর আমাদের বাড়ির বাইরে এখানে তুলসী মন্দিরের পাশে এখন ভাগবত পাঠ হবে। তো এখন আমাদের তিলক লাগানো হচ্ছে, প্রথমে আমার হাজবেন্ডকে, তারপর আমাকে। আর দেখো ওই দিকে আমার পুচকি মেয়েটা কেমন নাচ করছে কীর্তন শুনে। এখানে কীর্তন হচ্ছে, সবাই কীর্তন করছে এখানে। আর এই জায়গাটায় দেখো আমার হাজবেন্ড কিভাবে কাঙ্গালের মতো করে বসে আছে।
আর আজকে না আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোও ছিল, আমি তো বলতেই ভুলে গেছিলাম। তো দেখো এখানে হচ্ছে এখন সত্যনারায়ণ পুজো। দেবীং সরস্বতীং ততো জগদ্ধাত্রী নমো গণেশায় নমঃ। প্রথম প্রণাম নারায়ণ হরিকেশ সর্গর একই সঙ্গে বাইরে হচ্ছিল কীর্তন আর ঘরের ভিতর সত্যনারায়ণ পুজো হচ্ছে। সত্যনারায়ণ পুজো কিন্তু আমরা প্রত্যেক বছর করি ভাদ্র মাসে। এবছর যেহেতু আমরা গৃহপ্রবেশ বৈশাখ মাসে করছি, তাই এবছরের পূজাটা আমাদের বৈশাখ মাসেই হয়েছিল। ভগবতী হরিণ তুমি সূর্যেশা প্রাণী জগতকে মাধব মৈত্র যত প্রসব কিমত হেব লোক দুঃখ পরিত্রাণ এরা দেব ভগবান মানব যে সত্য পূজয় বিদ্যা ব্রাহ্মণ বেসেনারায়ণ ব্রাহ্মণের মধুর বসন গণেশকুমার বিপত্তি পরিষা গমন ওই আমার কিসের কারণ বিদ্যে বলে দাম। পুজোর শেষে এখানে হচ্ছে পাঁচালি পড়া, পুরোহিত মশাই এখন পাঁচালি পড়ছে, পুজো শেষ। তো তারপর দেখো এখানে ঘরের ভিতর গৃহপ্রবেশের কীর্তন চলছে। পুজোর শেষে দেখো এখানে চলছে এখন প্রসাদ বিতরণ, এখন সবাই প্রসাদ খাচ্ছে। আমাদের বাড়ির সামনের জায়গাটায় কিন্তু হচ্ছিল প্রসাদ বিতরণ, আর এই ঘরে হয়েছিল সত্যনারায়ণ পুজো। আর পাশে দেখো আমাদের বসার রুমটায় এখানে সবাই খাচ্ছে, আর এই রুমটায় হয়েছিল গোপাল সেবা আর 6 গোসার ভোগ। আর আমাদের দেখো এই কিচেনে সমস্ত রান্না হয়েছে। আমাদের যত রুম ছিল তার থেকে সব থেকে বড় ছিল এই কিচেনটা। আর রান্না করে সমস্ত কিছু কিন্তু এখানেই রেখেছে, এখান থেকে নিয়ে গিয়েই পরিবেশন করছে। আবারও লুচি বানানো হচ্ছে এইদিকে। সব কিছুর শেষে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিদায়। দেখো সব কিছু শেষ, এখন শেষ মানে কি খাওয়া দাওয়াটা তো এখনও শেষ হয়নি, সেটা তো চলছে। কীর্তন পুজো সব শেষ, এখন বিদায়, এখন সবাই। সত্যি এই দিনটা কিন্তু আমার এত ভালো কেটেছে, আর এত একটা খুশির দিন ছিল যে আজকে থেকে আমরা নতুন একটা সুন্দর বাড়িতে থাকতে পাবো। আগের বাড়িটা ছেড়ে এসেছি, সেগুলো ভিডিও ক্লিপ আমার কাছে নেই। তো এই যে দেখো এখানে রাত্রিবেলা হয়ে গেছে, এখনো প্রসাদ বিতরণ চলছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।